একদিকে লোকসানের বোঝা, অন্যদিকে নতুন করে শোষণ। রংপুরের আলু চাষিরা যেন আটকা পড়েছেন এক অদৃশ্য সিন্ডিকেটের জালে। আলু সংরক্ষণে ব্যবহৃত বস্তার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ, যার বড় প্রভাব পড়েছে আলু চাষিদের উপর। বাজারগুলোতে কর্তৃপক্ষের নজরদারি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ফায়দা লুটছে। অভিযোগ কৃষকদের। আলু যে তুলতেছি খ্রিস্টানের পয়সা দেবো, আলু বিক্রি করি সে খ্রিস্টানের পয়সাও দিতে পারবো না। এক একটা বস্তার দাম মনে করেন যে 80-40, এখন 80 টাকা দিয়ে কিনে লাগতেছে। সারে যাইলে সমস্যা, বস্তায় সমস্যা, আমরা যেখানেই যাই সেখানেই আমাদের সমস্যা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জেলার কয়েকটি বাজার ঘুরে দেখে সময় সংবাদ। মেলে অভিযোগের সত্যতাও। ব্যবসায়ীরা বস্তা সংকটের কথা বললেও গুদামগুলোতে রয়েছে পর্যাপ্ত মজুদ। তবে এ বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত ব্যবসায়ীদের। মার্কেটে যখন যেভাবে কিনতেছি ওইভাবে সীমিত লাভ ধরে বেচতেছি। কোম্পানি যারা প্লাস্টিকের বস্তা বানায় তাদেরকে ধরেন ঢাকাতে। মাল মাঠে নাই, এর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, ওর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, এইভাবে করে দামটা এই 2 দিনে এত দূর আছে। আলুর উৎপাদনের পর দাম না থাকায় একই তো কৃষকরা দিশেহারা, উল্টো বস্তার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট। কৃষকরা বলছেন, যে বস্তা মৌসুমের শুরুতেও বিক্রি হয়েছে 10 টাকায়, সেই বস্তায় এখন বিক্রি হচ্ছে 35 টাকা করে। আর পাটের বস্তা যেখানে ছিল 70 টাকা, সেই পাটের বস্তা এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। আলু চাষি সমিতি ও কৃষক সংগঠনের নেতারা বলছেন, বস্তার দাম বাড়িয়ে ও হিমাগারে আগাম বুকিং দিয়ে আলুর বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে মধ্যস্বত্বভোগীরা। প্রশাসন কঠোর না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক কৃষক। পাটের দাম বৃদ্ধির কারণে মার্কেটে কোনো নতুন বস্তা নাই। তারপর যদি আজকে নেটের ব্যবস্থা থাকতো তাহলে পুরাতন বস্তা তো আমরা সংরক্ষণ করতে পারতাম। যে সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে চটের বস্তা এবং প্লাস্টিকের বস্তা দাম বাড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। তবে সংরক্ষণের ব্যবস্থা মাত্র 7,32,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।